নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমের দিনে তৃপ্তিদায়ক একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আম দিয়ে ভেন্ডির নিরামিষ টক ঝাল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো ভেন্ডির টক ঝাল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ভেন্ডি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এই রকম সাইজে আমি কেটে নিচ্ছি, একটু বড় সাইজেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন। দেখুন এইভাবে আমি সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। একটা কাঁচা আম নিয়েছি, আমটাও আমি কেটে নিচ্ছি। পাঁচশো গ্রাম ভেন্ডির জন্য আমার অর্ধেক আমটাই যথেষ্ট মনে হচ্ছে, সেই জন্য আমি অর্ধেক আম রেখে দিলাম। এই অর্ধেক আম দিয়ে আমি ভেন্ডির টক ঝাল বানাবো। তো আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমটাকে কেটে নিতে হবে। আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন। তারপর তেলটা কড়ার চারপাশে আমি ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। আমি এখানে ভেন্ডিগুলো একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে একটু ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ভেন্ডিগুলো হালকা করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু মনে হচ্ছে ভাজা হবে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মানে ভেন্ডির হড়হড়ে ভাবটা কেটে গেলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, হড়হড়ে ভাবটাও কিন্তু কেটে গেছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নেব। তারপর ওই কড়াইতেই আবারও আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পাঁচ ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে, এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি। তারপর সর্ষে বাটার বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার সর্ষেটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ভেন্ডিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রাখা আমগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্কিপও করে দিতে পারেন। তারপর ভালো করে চিনিটা মিশিয়ে নামিয়ে নিলেই রেডি। আমি এই রকম একটু গ্রেভি রাখতে চাইছি, আপনারা চাইলে শুকনো শুকনো বানিয়ে নিতে পারেন। দেখুন একদম রেডি। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।